একদিকে বাঘের বাস, একদিকে মানুষের বাস। বুড়িডাবড়ির ছোট্ট খাড়িতে যখন ঢুকবেন না, প্রকৃতির কি খেলা আপনি গেলে বুঝতে পারবেন। মাত্র 2800 টাকায় 3 দিন 2 রাত্রির সেই অফবিট, সেই খাওয়া দাওয়া, সেই হোটেল। আচ্ছা, এই 3 দিন 2 রাতের সুন্দরবন ভ্রমণে আমাদের যে মেনু থাকছে, ভেটকি মাছের ঝাল আর বাগদা চিংড়ির মালাইকারি, একদম দেশি খাসি আপনাকে কিন্তু খাওয়ানো হবে। সুন্দরবনে কাঁকড়ার ঝাল, দই কাতলা, সঙ্গে গরম গরম ভাত। স্ন্যাক্সটা থাকছে চিংড়ি মাছের পকোড়া, চিকেন পকোড়া, সঙ্গে গরম গরম কফি, মানে আমন্দি মাছ ফ্রাই, চিকেন কষা আর ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি। ব্রেকফাস্টের প্লেটে থাকবে হিঙের কচুরি, ছোলার ডাল। নদীর পাশেই আমাদের নিজস্ব রিসর্ট, সেই রিসর্টে আপনি থাকবেন। নদীর জলটাই আপনাকে বলে দেবে আপনি বাংলাদেশ বর্ডারে চলে এসেছেন। সন্ধ্যাকালীন মনোরঞ্জনের জন্য একদিন ঝুমুর নৃত্য, একদিন বাউল সঙ্গীত। ভিডিও দেখার পরে যদি ভিডিওর স্ক্রিনশট তুলে আমাদেরকে যদি ফরওয়ার্ড করেন এবং যদি আপনারা ঘুরতে আসেন, পার ম্যান পিছু আরও 100 টাকা করে ডিসকাউন্ট। কোথায় কোথায় ঘুরবেন সুন্দরবন সম্পর্কে জানার জন্য গভর্নমেন্ট গাইড আপনি পাবেন। আমরা কোয়ালিটি, কোয়ান্টিটি এবং হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি। আর ভাগ্যে থাকলে বাঘ মামার দেখাও কিন্তু পেয়ে যেতে পারেন। নমস্কার, আমি উৎপল গাই। আমি বাপ্পাদিত্য বৈদ্য। আবার চলে আসলাম সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রথম যে ভিডিওটাতে আমরা এসেছিলাম, সেই ভিডিওটাতে আপনাদের দর্শকদের প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে আবার চলে এসেছি। প্রায় 15 লক্ষ মানুষ দেখেছেন আমাদের এবং ভীষণ ভালোবাসা দিয়েছেন। পুজোর সময় আমরা তো প্রতিদিন প্রায় 3টে করে বোট ছেড়েছি, আর এখনও ওই ভিডিও দেখে এত বুকিং আসছে যে আমরা কি বলবো। তারপরে মনে হলো যে আবার একটা নতুন ভিডিও আনার দরকার আছে দর্শকদের জন্য, তার জন্য আমরা আবার নতুন করে চলে এলাম। সবথেকে বড় কথা, সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের ভিডিও দেখে যারা ঘুরতে এসেছেন তাদের কাছ থেকে যে ফিডব্যাক আমরা পেয়েছি, তাদের যে ভালোবাসা পেয়েছি, সেটা আমরা কোনো দিনের জন্যই ভুলতে পারবো না। অ্যাকচুয়ালি ভিডিওতে আমরা যে অফবিট প্লেসের কথা বলেছিলাম, যে খাওয়া দাওয়ার কথা বলেছিলাম, প্রত্যেকটা জিনিস আমরা ঠিকঠাকভাবে, অর্থাৎ ঘোরার জায়গাতে আমরা ঘুরিয়েছি, খাওয়ানোর জায়গাতে আমরা খাইয়েছি, সব কিছু গ্রিন ভিউ ট্রাভেলস যা কথা দিয়েছিল আমরা তাই করেছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা মানুষের কাছ থেকে ভালোবাসা এবং ফিডব্যাক পেয়েছি। তাই আবার চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর প্রচুর ডিসকাউন্ট নিয়ে। ডিসকাউন্ট কিসে, খাওয়া দাওয়া না প্যাকেজে? ও বা প্যাকেজে। আচ্ছা, খাওয়া দাওয়া একই থাকছে? খাওয়া দাওয়া একই থাকছে না, আরো বাড়ছে, কিন্তু টাকার পরিমাণ কমে যাচ্ছে অনেকটা। কত টাকা নিয়ে যাচ্ছেন এবারে? এবার নিয়ে যাচ্ছি মাত্র 2800 টাকায় 3 দিন 2 রাত্রির সেই অফবিট, সেই খাওয়া দাওয়া, সেই হোটেল এবং দুর্ধর্ষ সব এক্সপিরিয়েন্স দেবো এবার আমরা। মাত্র 2800 টাকায়? মাত্র 2800 টাকায়। এই 2800 টাকার উপরেও কিন্তু আবার ডিসকাউন্ট আছে। এর উপরেও ডিসকাউন্ট? অবশ্যই 100%। এর উপরেও ডিসকাউন্ট আছে। কেমন ডিসকাউন্ট? যদি এই ভিডিও দেখে কোনো ব্যক্তি স্ক্রিনশট নিয়ে যদি আমাদেরকে পাঠায়, তাহলে কিন্তু পার হেড 100 টাকা করে ডিসকাউন্ট পাবেন। মানে 2700 টাকায়? 2700 টাকায়, মানে আচ্ছা। 2800 টাকার আমাদের প্যাকেজ। কিন্তু ভিডিও দেখার পরে যদি ভিডিওর স্ক্রিনশট তুলে আমাদেরকে যদি ফরওয়ার্ড করেন এবং যদি আপনারা ঘুরতে আসেন, পার ম্যান পিছু আরও 100 টাকা করে ডিসকাউন্ট। মানে 10 জনের গ্রুপ আসলে 100 টাকা 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে? ডিসকাউন্ট, বাহ, একদম। মানে দুর্দান্ত অফার দিচ্ছ তো এবারে। তো গ্রিন ভিউ ট্রাভেলস। আচ্ছা, এই 3 দিন 2 রাতের সুন্দরবন ভ্রমণে আমাদের যে মেনু থাকছে, মেনুর মধ্যে থাকছে মাছ, মাংস, কাঁকড়া, চিংড়ি, কাতলা, ভেটকি, এগুলো থাকছে। কিন্তু সরি, আমরা কিন্তু কোনো রুই মাছ রাখছি না। আবার ডিক্লেয়ার করেছি আমাদের কিন্তু মেনুতে রুই মাছ নেই। কারণ দেখুন, রুই মাছ তো আমরা বাড়িতে সবসময়ের জন্য খাই। আমিও চাই না যে আমাদের গ্রিন ভিউ ট্রাভেলস যারা ঘুরতে আসছেন আমাদের কাছে, তারা ওই বাড়িতে প্রতিদিন যে একটা রুই মাছের মেনু থাকে, এটাকে আমরা একটু চেঞ্জ করতে চাইছি। আমরা চাইছি না রুই মাছ থেকে আপনারা ঘুরতে আসবেন, আপনাদেরকে আমরা রুই মাছ খাওয়াবো, এই রুই মাছটাকে আমরা অ্যাভয়েড করে দিচ্ছি। তার পরিবর্তে আমরা নিয়ে আসছি কি, আপনাদের লাস্ট দিন চিকেন বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি। শীতের সময় জলের উপরে বসে আপনি এগ চিকেন বিরিয়ানি খাবেন, আপনি ভাবুন গ্রিন ভিউ ট্রাভেলস কি দিতে চলেছে আপনাকে। আপনি কাঁকড়া খেয়ে বাড়ি যাবেন কেন? কাঁকড়া খাবেন প্রথমে এসে, ভালো টাটকা তাজা কাঁকড়া খাবেন, আর ফেরার দিন খাবেন চিকেন বিরিয়ানি, চিকেন কষা, সঙ্গে ডিম আলু দিয়ে একটা সুন্দর সাজানো একদম হোটেল স্টাইল, রেস্টুরেন্ট স্টাইলে আপনি খাবেন চিকেন বিরিয়ানি, খেয়ে আপনি বাড়ি যাবেন। মনে করবেন যে গ্রিন ভিউ সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস থেকে একটা দুর্ধর্ষ খাওয়ার এক্সপিরিয়েন্স, ঘোরার এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরেন। মনে থাকবে, মিনিমাম 1 বছর মনে থাকবে, পরের সিজন আস্তে আস্তে এটা মনে থাকবে কি খেলাম আর কি ঘুরলাম। আর এই মেনুগুলোর মধ্যে থাকছে, স্পেশালে থাকছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর সকালে ব্রেকফাস্ট, স্ন্যাক্স মানে আমন্দি মাছ ফ্রাই, আর আমাদের 2 দিন সন্ধ্যাবেলায় কিন্তু থাকে চিকেন পকোড়া, চিংড়ির পকোড়া, সকালবেলা নান, লুচি, এগুলো তো আনলিমিটেড খাওয়া দাওয়া থাকছে। আনলিমিটেড খাওয়া দাওয়ার সাথে থাকছে কিন্তু আনলিমিটেড অফবিট সুন্দরবন ভ্রমণ। তাও মাত্র 2800 টাকায় এত কিছু কেউ কি দিতে পেরেছে?
আমার তো মনে হয় না কেউ দিতে পেরেছে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই ডে ওয়াইজ কি কি আমাদের পরিষেবা এখানে আছে। তো দর্শক বন্ধুরা, আমরা ভ্রমণ শুরু করছি আপনাদেরকে নিয়ে। শিয়ালদা থেকে 7:42 ট্রেন ধরবেন, আপনি ক্যানিংয়ে নামবেন। ক্যানিং প্ল্যাটফর্মে আমাদের প্রতিনিধি দাঁড়িয়ে থাকবে আপনাকে রিসিভ করার জন্য। আপনাদেরকে রিসিভ করে আমরা সোজা নিয়ে চলে যাব অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে অটোতে করে আমরা নিয়ে চলে যাব সোনাখালীর লঞ্চঘাট, বোটঘাট। সেখানে নিয়ে গিয়ে আমাদের যে লঞ্চ বা বোট থাকবে সেখানে আপনাদেরকে নেওয়ার পরেই শুরু হবে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী থাকছে? বোটে উঠেই আপনি পাচ্ছেন একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে থাকছে একদম ফুলকো ফুলকো লুচি, কাশ্মীরি আলুর দম এবং শীতকালীন যে মিষ্টি থাকে, নলেন গুড়ের মিষ্টি হতে পারে, জয়নগরের মোয়া হতে পারে, বা সাধারণ মিষ্টি হতে পারে, যখন যেটা পাওয়া যাবে আর কি মিষ্টি। ব্রেকফাস্ট খেতে খেতেই আমরা সেই জলের উপর দিয়ে, বোটের উপর দিয়ে যখন যাচ্ছি, তখন আমরা যাচ্ছি হোগল নদী। নদীর দুটো পার আছে। এই পাড়ের একটা দিকে আছে আপনার বাসন্তী, একটা দিকে আছে সোনাখালী। এর মধ্য দিয়ে যখন যাচ্ছি, যেতে যেতে আমরা চলে যাব মসজিদবাটি বলে একটা পার আছে। মসজিদবাটির পরে অপোজিটে আছে আমাদের চণ্ডীপুর আছে। এটা দেখতে দেখতেই আমরা পৌঁছে যাচ্ছি গোসবাতে। গোসবায় নামার আগেই কিন্তু আমরা একটা স্ন্যাক্স পাচ্ছি। স্ন্যাক্সটা থাকছে চিংড়ি মাছের পকোড়া, বেশ বড় বড় চিংড়ি মাছ, সঙ্গে সস থাকছে, আর সঙ্গে থাকছে একটা চা, লিকার চা থাকছে। এটা খেয়েই কিন্তু আমরা নেমে যাব গোসবা দর্শনে। গোসবা দর্শন করব আমরা কি কি। গোসবাতে আমাদের আছে হ্যামিল্টন বাংলো, আছে বেকন বাংলো, রবীন্দ্রনাথের বাংলো। সেটা সুন্দর একটা পরিবেশ দেখার পরে আমরা আবার কিন্তু সবাই যে লঞ্চ বা বোটে আমরা ছিলাম সেই বোটে উঠে যাব আবার সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। গোসবার থেকে আপনি যখন দেখে বোটে উঠলেন, তার কিছুক্ষণের মধ্যে মানে মিনিট 15-এর মধ্যে আপনার সামনে চলে আসবে দুপুরের খাবার। প্রথম দিনের লাঞ্চের মেনুতে থাকছে ভেটকি মাছের ঝাল আর বাগদা চিংড়ির মালাইকারি, জিরেকাঠি রাইস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, একটা সবজি, তার সঙ্গে তো থাকছে ভেটকি মাছের ঝাল, বাগদা চিংড়ির মালাইকারি, পাঁপড়, চাটনি। এগুলো দিয়ে একটা দুপুরের দুর্দান্ত ভুরিভোজ কিন্তু হবে। এই ভুরিভোজ হওয়ার পরপরই আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে। সুন্দরবনের দিকে যেতে যেতে আমরা প্রথম যেটা দর্শন করব সুন্দরবনের দেবী বনবিবি মন্দির। বনবিবি মন্দির, সেখানে আমরা নেমে প্রথমত সুন্দরবনে যেহেতু আমরা প্রবেশ করে গেছি, ওই বনবিবি মন্দির আমরা দর্শন করব। দর্শন করার পর থেকেই কিন্তু সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের যে মেন ফোকাস, অর্থাৎ অফবিট সুন্দরবন, অফবিট সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। একদম অফবিট সুন্দরবন মানে আপনি ধরে নিন সেখান থেকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমরা আরও এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে। সেখান থেকে গিয়ে আমরা ছোট্ট একটা খাড়ি, দত্ত নদীর একটা ছোট্ট খাড়ি, যে খাড়ির দুই দিকে দেখবেন কি সুন্দর পরিবেশ। সেই খাড়ির পাশেই আমাদের হোটেল, একদম নদীর পাশেই আমাদের হোটেল। হোটেলের যে ব্যালকনি থেকে কিন্তু আপনি জঙ্গল দেখতে পাবেন। সেই নদীর পাশেই আমাদের নিজস্ব রিসর্ট। সেই রিসর্টে আপনি থাকবেন রাত্রে, এবং রাত্রে যখন আপনি সেখানে থাকবেন, সেখানে আপনি পাবেন সন্ধ্যাকালীন যে মনোরঞ্জনের জন্য যে অনুষ্ঠান, অর্থাৎ একদিন ঝুমুর নৃত্য, একদিন বাউল সঙ্গীত। প্রথম দিন যদি ঝুমুর হয়, দ্বিতীয় দিন বাউল গান হবে। প্রথম দিন যদি বাউল গান হয়, দ্বিতীয় দিন ঝুমুর নাচ হবে। এই নাচ দেখতে দেখে কি খাওয়া দাওয়া আছে? সন্ধ্যাবেলা তো একটা পাবেন চিকেন পকোড়া, সঙ্গে গরম গরম কফি। এটা খেতে খেতে নাচ দেখবেন, নাচ দেখতে দেখতে খাবেন। নাচ শেষ হলো, রাতের খাবার চলে আসবে ওইখানেই, ওই ডাইনিংয়েই চলে আসবে। আপনি ডাইনিংয়ে বসেই খাবেন, কিন্তু ওই দিনকার রাতের মেনু হলো গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। একদম দেশি খাসি আপনাকে কিন্তু খাওয়ানো হবে টাটকা, সঙ্গে থাকবে হচ্ছে চাটনি, পাঁপড়, এগুলো থাকছে। এবার এই খাওয়া দাওয়ার পরপরই আমরা চলে যাব যে যার রুমে। কিন্তু তার আগে একটাই কথা বলার, কারণ পরের দিন আমাদের কিন্তু বেরোতে হবে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে, কারণ আমরা ফুললি অফবিটে ঢুকে যাব। সেখানে অনেক দূর পৌঁছতে আমাদের অনেক টাইম লেগে যাবে, যার জন্য আমরা 6টা থেকে 6:30টার মধ্যেই কিন্তু আমরা পরের দিন রওনা দেবো। এবারে আমরা রুমে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠেই আবার আমরা 6:30টার মধ্যে বোটে উঠে গেলাম। কোথায় না, অফবিট প্লেসে রওনা দিলাম। দ্বিতীয় দিন বোটে ওঠার সাথে সাথে আপনি পাবেন চা আর বিস্কিট। ঠিক 9টাতে আপনার হাতে চলে আসবে গরম গরম নানপুরি, চানা মশলা, সঙ্গে একটা মিষ্টি আর সঙ্গে চা। এই চা, নানপুরি, চানা মশলা খেতে খেতে আমরা যে সমস্ত জায়গাগুলো দেখবো সেগুলো দাদা বলবে। আচ্ছা, এবার আমরা এটা দেখতে দেখতেই প্রথমত আমরা যে অফবিট প্লেসে পৌঁছাবো সেটা হলো দত্তবিট অফিস। তার পাশ দিয়ে আমরা যাচ্ছি ছোট্ট খাড়ি, সোজা চলে যাব গাঁড়াল নদীর মোহনা, বিশাল নদী। তারপরে গাঁড়াল নদীর টপকে আমরা চলে যাব কাকমারির সুবিশাল চর। দেখবেন একদিকে জঙ্গল,
একদিকে মানুষ, মানে একদিকে বাঘের বাস, একদিকে মানুষের বাস। আমরা চলে যাচ্ছি অফবিটের দিকে। যেতে যেতে আমরা পৌঁছে যাব কুমিরমারি, অর্থাৎ সুন্দরবনের যতগুলো দ্বীপ আছে তার ছোট্ট দ্বীপ, তার সবথেকে ছোট্ট দ্বীপ হচ্ছে কুমিরমারির। সেই কুমিরমারির ভগ্ন পরিবেশ, সেখানকার মানুষ প্রকৃতির সঙ্গে কিভাবে লড়াই করে জীবনযুদ্ধ বেঁচে আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন সেখানে গেলে। হয়তো আপনি সেখানে নামতে পারবেন না, কারণ তার পাশ দিয়ে আপনি যখন যাবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে কী পরিস্থিতির মধ্যে তারা আছেন। তারপরে তার ঠিক অপোজিটে আছে মরিচঝাঁপি, ঐতিহাসিক একটা স্পট। মরিচঝাঁপিটাকে টপকে আমরা চলে যাব, একটু এগিয়ে চলে যাব বাগনা ফরেস্ট। এই বাগনা ফরেস্ট যাওয়া মানেই আপনি ভাববেন আপনার সাথে গভর্নমেন্ট গাইড অ্যাড হলো, অর্থাৎ ওখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু গভর্নমেন্ট আপনাকে গাইড দেবে। আপনি কোথায় কোথায় ঘুরবেন সুন্দরবন সম্পর্কে জানার জন্য গভর্নমেন্ট গাইড আপনি পাবেন। গভর্নমেন্ট গাইডকে তুলে নিয়েই আমরা চলে যাব সোজা রায়মঙ্গল নদী। রায়মঙ্গল নদী, বিশাল রায়মঙ্গল নদী। এই রায়মঙ্গল নদী পাড়ি দিয়ে আমরা চলে যাব কোথায়? বুড়ির ডাবড়ির ছোট্ট খাড়ি। এই বুড়ির ডাবড়ির ছোট্ট খাড়িতে যদি আপনি ঢোকেন, আপনি আমার কথা মিলিয়ে নেবেন, বুড়ির ডাবড়ির ছোট্ট খাড়িতে যখন ঢুকবেন না, তার দুই দিকের গাছগুলো যে জঙ্গল কি সুন্দরভাবে সাজানো, যেন আপনি মনে করবেন যেন কোনো মানুষ যেন জঙ্গলটাকে কেটে সুন্দর করে ডিজাইন করে রেখেছে। কিন্তু না, প্রকৃতির কি খেলা, আপনি গেলে বুঝতে পারবেন যে কি সুন্দর জঙ্গলের দৃশ্য। সেটা দেখতে দেখতে ওই খাড়ির মধ্য দিয়ে আমরা চলে যাব বুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে যখন পৌঁছাবো তখন আপনি দেখবেন জঙ্গলের ভিতর দিয়ে গাছ কাটা। মানে অন্য অন্য জায়গায় আপনি হয়তো অন্যভাবে ঘুরেছেন, কিন্তু বুড়ির ডাবড়িতে যখন আপনি যাবেন তখন দেখবেন জঙ্গলের ভিতর দিয়ে ছোট্ট ছোট্ট ছোট ছোট করে রাস্তা কাটা আছে। সেখান থেকে গিয়ে আপনি ওয়াচ টাওয়ার আছে, সেখানে আপনি উঠতে পারবেন। আর ওয়াচ টাওয়ারে ওঠা মানেই গ্রিন ভিউ ট্রাভেলস কথা দিয়েছিল আপনাকে বাংলাদেশ দেখাবে, বাংলাদেশ বর্ডারের কাছে নিয়ে যাবে। ওই ওয়াচ টাওয়ারে ওঠা মানেই আপনি ভাববেন আপনি বাংলাদেশ বর্ডারে চলে এসেছেন। সামনে একটা নদী আছে, নদীর জলটাই আপনাকে বলে দেবে আপনি বাংলাদেশ বর্ডারে চলে এসেছেন। তার কারণ ওই জলের কালারটা দু রকম, দেখবেন ওপারে একটা কালার, এপারে একটা কালার, মাঝখানে যেন মনে হয় যেন কেউ যেন জলের কালারটাকে আলাদা করে রেখেছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা বাংলাদেশ, একটা ইন্ডিয়া। তারপরে ওটা দেখার পরে আমরা যখন আবার লঞ্চে বা বোটের উপর উঠবো, আমাদের শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া। এই যে রায়মঙ্গল পাড়ি দিয়ে বুড়ির ডাবড়ি দেখে ঘুরতে ঘুরতে আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে এবং পাবেই। আর এদিন থাকছে স্পেশাল লাঞ্চ, আর স্পেশাল লাঞ্চ থাকছে সুন্দরবনের কাঁকড়া, যেটা সচরাচর মানে সুন্দরবনেই বেশি পাওয়া যায়। এই সুন্দরবনের কাঁকড়ার ঝাল, দই কাতলা, সঙ্গে গরম গরম ভাত, আলু ভাজা, ভেজ ডাল, একটা সবজি, দই কাতলা, তারপরে থাকছে কাঁকড়ার ঝাল, তারপরে থাকছে পাঁপড়, চাটনি দিয়ে একটা বেশ ভুরিভোজ হবে এদিনও। এই খাওয়া দাওয়ার পরপরই কিন্তু আপনি পাচ্ছেন মৌসুমি ফল, অর্থাৎ যে সিজনের যে ফল আপনি পাবেন প্রতিদিন, ওটা প্রতিদিনের জন্যই থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা করে ফল, সিজন ওয়াইজ ফল আমরা দেবো আপনাদেরকে। এটা খেতে খেতেই আমরা আবার ব্যাক করব সেই হোটেলে, অর্থাৎ একদম ছোট্ট খাড়ির পাশে যে নদীর পাশে যে হোটেল, সেই হোটেলেই আবার চলে আসবো। এসে আবার আমরা সেই নাচ গানে মেতে উঠবো। কারণ প্রথম দিন বলেছিলাম হয় ঝুমুর গান নাহলে বাউল সঙ্গীত, তাহলে দ্বিতীয় দিন কোনো একটা প্রোগ্রাম হবে। তো সেই ঝুমুর গান দেখতে দেখতে আমরা আবার চলে যাব। আবারও সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স থাকবে। এই দিনও থাকে চিকেন পকোড়া, কফি। এই চিকেন পকোড়া কফি খেতে খেতেই আমরা ওদিনকার প্রোগ্রাম দেখব। তারপরেই শুরু হবে ওই দ্বিতীয় রাতের মেনু। এদিন থাকছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, সঙ্গে স্যালাড তো থাকছেই। দ্বিতীয় দিন আমরা খাওয়া দাওয়ার পরে যে যার মতো রুমে চলে যাব। রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। পরের দিন সকালে আমাদের বাড়ির উদ্দেশ্যে সবাইকে রওনা দিতে হবে। সমস্ত সবাই লাগেজপত্র গুটিয়ে গাটিয়ে সব কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা রওনা দেবো 6:30 থেকে 7টা, 6:30 থেকে 7টার মধ্যে আমরা লঞ্চে উঠে যাব। তৃতীয় দিন সকালবেলা আমরা বোটে ওঠার সঙ্গে সঙ্গে আবার যে একটা চায়ের সাথে সাথে চলে আসবে আজকের অর্থাৎ তৃতীয় দিনের সকালের ব্রেকফাস্টের প্লেটে থাকবে হিঙের কচুরি, ছোলার ডাল, সঙ্গে থাকবে আর দুধ চা। এই সময় থাকছে আর একটা চায় চুমু দিতে দিতেই আমরা ফিরছি। ফেরার পথে আমরা দেখতে পাচ্ছি 2-3টে স্পট। যেমন ফার্স্ট আমরা সজনাখালি আছে, সজনাখালি ওয়াচ টাওয়ার, যেটা সেখানে গেলে আপনি মিউজিয়াম দেখতে পাবেন। সুন্দরবনের বেশ কিছু জিনিস সেখানে মিউজিয়ামে রাখা আছে, সেটা আপনি দেখতে পাবেন। সেটা দেখার পরে ওখান থেকে আমরা চলে যাব অপোজিট পাখিরালায় একটা মার্কেট আছে, যেখানে আপনি ফেরার পথে বাড়ির জন্য কিছু কিছু কেনাকাটির একটা ব্যাপার থাকে। যেহেতু সুন্দরবনের ঐতিহ্য তো নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেটা আপনি যেখানে হোটেলে থাকবেন সেখানেও পাবেন, কিন্তু তবু পাখিরালার মার্কেটটা একটু বড়, সেখানে আমরা নিয়ে যাই। কারণ কারোর যদি কিছু কেনার থাকে, সেটা কেনার পরে ওখান থেকে আমরা সোজা ফিরবো আমাদের সোনাখালীর উদ্দেশ্যে, মানে যেখান থেকে আপনাদেরকে আবার গাড়িতে করে ক্যানিংয়ে নিয়ে আসবো। এই আস্তে আস্তেই আমাদের দুপুরের মেনু। দুপুরের মেনুতে থাকছে চিকেন বিরিয়ানি, সঙ্গে ডিম, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, স্যালাড দিয়ে একটা
সুন্দর খাওয়া দাওয়া থাকছে দুপুরবেলা। আর এই খাওয়া দাওয়ার পরপরই আমরা সোনাখাই লঞ্চঘাট আপনাদের নামিয়ে দেবো। আপনাদের জন্য অপেক্ষা করবে অটো, যারা আপনাদের নিয়ে আসবে ক্যানিংয়ের উদ্দেশ্যে। এবং ক্যানিংয়ে আমরা যখন আপনাদেরকে ড্রপ করব সেটা মোটামুটি 3টে থেকে 3:30-এর মধ্যে অ্যাপ্রক্স। এবার কম বেশি জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, তো কম বেশি আমরা 3টে 3:30-এর মধ্যে আপনাকে ক্যানিংয়ে আমরা ড্রপ করে দেবো। এবং আমরা উপরওয়ালা আল্লাহ গড ভগবানের কাছে করজোরে এটাই প্রার্থনা করব, যেমন সুস্থভাবে আপনারা আমাদের কাছে এসেছিলেন তেমন সুস্থভাবে প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলিদেরকে নিয়ে সুস্থভাবে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে যান, এটাই আমাদের কামনা থাকবে সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের পক্ষ থেকে। আচ্ছা, কেন আসবেন সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসে? তার কয়েকটি কারণ আছে। প্রথম কারণটি বলতে পারি যে এটি আমাদের অফবিট লোকেশন দেখানো হয়, ফুললি 100% অফবিট লোকেশন দেখানো হয়। দ্বিতীয়ত, নিজস্ব প্রপার্টিতে অর্থাৎ নিজস্ব হোটেল রিসর্টে রাখা হয়। এটা একটি অত্যন্ত প্রায়োরিটি একটা ব্যাপার, যে নিজস্ব হোটেলে থাকা, এবং সেটা জঙ্গলের পাশে, এবং সেটা একদম জঙ্গলের পাশে, মানে ব্যালকনি দাঁড়ালেই আপনি জঙ্গল, নদী সবই দেখতে পাবেন। তৃতীয়ত বলবো টেক কেয়ার। এখানে আপনি আসছেন সুস্থ শরীরে, এবং যাতে আপনার সামান্যতম সর্দি কাশি যদি হয়, সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের ব্যবস্থা করে রেখেছি। 24 ঘন্টা যে 3 দিন আপনি আমাদের সঙ্গে থাকবেন, সেই 3 দিনই একজন ডাক্তার অ্যাপয়েন্ট করা থাকে। যে কোনো গেস্টের যে কোনো রকমের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তার কিওরের জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেন। আর চতুর্থত হচ্ছে আমাদের এখানে খাওয়া দাওয়া, আমরা কোয়ালিটি, কোয়ান্টিটি এবং হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি। এটা আমাদের কাছে প্রত্যেকটি গেস্ট যাওয়ার সময় বলে যান যে দাদা সবই ঠিক আছে, সব ভালো, সবাই কম বেশি পরিষেবা দেয় বা দিচ্ছেন, কিন্তু আপনাদের যে এই হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়ার কোয়ালিটি, খাওয়া দাওয়ার কোয়ান্টিটি, এটা কিন্তু অবশ্যই তারিফ করতে হবে। এই পরিষেবাটাই আপনি পাচ্ছেন 2800 টাকা, অর্থাৎ 2800 টাকাতে আপনি এই পরিষেবাটা পাবেন। কিন্তু যদি আপনি ভিডিওটা দেখার পরে স্ক্রিনশট নিয়ে যদি আমাদেরকে পাঠান এবং পাঠিয়ে যদি আপনি বুকিং করেন, তাহলে পার হেড 100 টাকা করে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন। আবার বলছি, যদি ভিডিও দেখার স্ক্রিনশট নিয়ে যদি আপনি আমাদেরকে ফরওয়ার্ড করে যদি আপনি বুকিং করেন, তাহলে পার হেড 100 টাকা করে আপনি ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, বুকিংটা করবেন কিভাবে? বুকিংটা করবেন, একটা হচ্ছে অফলাইন হতে পারে আমাদের অফিসে এসে, আর একটা হতে পারে স্ক্রিনে যে নাম্বারটা আপনার শো করছে, এই নাম্বারে আপনি ফোন করুন। ফোন করার সঙ্গে সঙ্গে আমরা রিসিভ করব, কথা বলবো এবং গাইড করব কী করে আপনি বুকিংটা করবেন। আপনারা ভিডিও দেখছেন, এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা তৎক্ষণাৎ রিপ্লাই করব, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের বুকিং করতে পারবেন। যে সমস্ত গেস্ট বা ভ্রমণ পিপাসু মানুষ যারা অফলাইনে বুকিং করতে চাইছেন বা আমাদের অফিসে আসতে চাইছেন, তারা ক্যানিং প্ল্যাটফর্মে নামার পরে একদম টিকিট কাউন্টার থেকে বেরোবেন। টিকিট কাউন্টার থেকে বেরোনোর সাথে সাথে একটা রাস্তা পড়বে, রাস্তার উপর দাঁড়িয়ে আপনি বাঁ দিকে তাকাবেন, দেখবেন গ্রিন ভিউ ট্রাভেলসের বোর্ড, একটাই বোর্ড দেখতে পাবেন। তাহলে আর দেরি কিসে? স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, বুকিং করে ফেলুন আপনার স্লটটি, আর পেয়ে যান মাত্র 2800 টাকায় আনলিমিটেড মজা, থাকা হোটেলে, খাওয়া দাওয়া, আর ভাগ্যে থাকলে বাঘমামা দেখাও কিন্তু পেয়ে যেতে পারেন। আর সাথে আছে গ্রিন ভিউ ট্রাভেলস, আপনার সাথে, আপনার পাশে।